আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি দারুণ একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট বড় সকলেরই কম বেশি পছন্দ। তো আজ আমি বানাবো শুধুমাত্র সুজি দিয়ে দারুণ মজার কেক। তো চলুন দেখে নিই এই কেকটি কীভাবে বানাচ্ছি। তো কেকটি দেখতে যতটা সুন্দর আর খেতেও ততটাই মজা হয়েছিল। তো প্রথমেই এখানে আমি একটি মিক্সার জার নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি সুজি। তো সুজি আমি 1.5 কাপ মতো নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, যেরকম হিসাবে বানাবেন সেই রকম হিসাবে সুজির মাপটা নিয়ে নেবেন। আর সাথে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। তো চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো টক দই। আর সাথে দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ মতো রান্নার তেল। তো আমি কাপের মেপে হিসাবে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনো জিনিসের মেপে নিতে পারেন। তো এখানে আমি একটা বাটির মধ্যে সুজির মিশ্রণটি ঢেলে নিচ্ছি। তো কাপটা আমি ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিছিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর এখানে দেখুন কেক ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্ব হবে। তো এভাবে আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো 15 মিনিট পরে চলে আসলাম। তো এখানে দেখুন সুজির মিশ্রণটি একটু ঘন হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছুটা নিয়েছি টুটি ফ্রুটি, তো দিয়ে দিচ্ছি। তো এটা দিলে কালারফুল হয়ে থাকে, বাচ্চারা খেতে কিন্তু আরও বেশি পছন্দ করবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ মতো। আর সাথে অল্প করে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো লিকুইড দুধ। তো এটা দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই ব্যাটারটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন। সুজির কেক বানানো খুবই সহজ, আর যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে। তো এখানে আমি কেক টিন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে রান্নার তেল। তো দিয়ে ভালো করে কেক টিনটার গায়ে মাখিয়ে নিচ্ছি। আর সাথে একটি পেপার দিয়ে দিলাম। তো এটা দেবার পরে আর একটু ওপরে তেল দিয়ে দেব। তাহলে কি হয়, কেকটা করার সময় দেখবেন ধরে যাবে না আর লেগেও যাবে না, খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো এখানে আমি সুজির মিশ্রণটি ঢেলে দিচ্ছি। দেখি বুঝতে পারলেন কতটা সহজ আর কতটা সিম্পল সুজির কেক তৈরি করা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি একটি টুথপেস্টের সাহায্যে একটু ঘুরিয়ে নিলাম মিশ্রণটিকে, এতে করে ওর মধ্যে যে এক্সট্রা হাওয়াটা থাকে সেটা বেরিয়ে যাবে। তো ওপরে একটু টুটি ফুটি দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। আর এখানে আমি কেক টিনটা বসিয়ে দিলাম। আর লবণটা দেবার পরে একটু গরম করে নিয়ে দেবেন। তো এবারে আমি ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মিডিয়াম ফ্লেমে করে নেব কেকটিকে। তো দেখুন 20-25 মিনিট পরে ফিরে আসলাম। তো এখানে একটি কাঠি নিয়ে আমি চেক করে নিচ্ছি এতে করে এর মধ্যে কাঁচা ভাবটা আছে কি না। তো এখানে কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। তো কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এখানে কেকটার চারিপাশটা একটি চাকু নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো একটি ওপর দিকে প্লেট দিকে আমি কেকটাকে ছাড়িয়ে নেব। তো এখানে দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। একটুও কিন্তু নিচে পুড়ে যায়নি আর ধরেও যায়নি। দেখুন পেপারটা কতটা সুন্দর উঠে যাচ্ছে। গ্যাস চুলায় দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কেক হয়। তো আমার কেক রেসিপিটা আপনাদের কাছে একটুও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর একটি কমেন্ট করে দেবেন। আর ভালো লাগলে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।